ইসরায়েল ইরান যুদ্ধ অব্যাহত থাকলে অভিঘাত থেকে মুক্ত থাকবে না বাংলাদেশও। বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার মতো মন্থর হতে পারে বাংলাদেশের অর্থনীতি। জ্বালানির দাম বাড়লে টিকে থাকার সংগ্রামে পড়তে হবে উৎপাদন রপ্তানিমুখী খাতকে। হোঁচট খেতে পারে প্রবাসী আয়ও। সাইদ আরমানের রিপোর্ট। ইরান ইসরায়েল সামরিক সংঘাত বিশ্ব অর্থনীতিতে কি নেতিবাচক পরিস্থিতি তৈরি করবে তা দৃশ্যমান হতে শুরু করেছে। বলা হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক অগ্রগতিকে শ্লথ করে দিবে যখন আন্তর্জাতিক সংস্থাগুলো আগে থেকে বিশ্ব অর্থনীতির নানা দুর্বলতার কথা বলে আসছে। এই যুদ্ধ বাংলাদেশের অর্থনীতির জন্যও নেতিবাচক। বিশ্বের অন্যতম বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী, এই পথ দিয়ে প্রতিদিন গড়ে 2,10,00,000 ব্যারেল তেল পরিবহন হয়। আমদানি নির্ভর বাণিজ্য ব্যবস্থা নিয়ে তাই উদ্বেগ বাংলাদেশেরও। এক ঝটকায় বেড়ে যেতে পারে তেলের দাম। $70 নিচে থাকা তেলের দাম ছাড়াতে পারে $100, বাড়তে পারে এলএনজির দামও। ফলে ব্যবসায়ীরা শঙ্কার কথা বলছেন। তারা বলছেন দাম বাড়লে বাড়বে পণ্যের উৎপাদন খরচ, ফলে হোঁচট খাবে রপ্তানিমুখী খাত। যদিও সরকার এখনই দাম বাড়াবে না এমন কথা বলছে। We are eagerly looking forward to a day যেদিন গ্যাস সাপ্লাই ইন্টারাপশন এবং পাওয়ার ইন্টারাপশন অনেকটাই নমিনাল কম্পেয়ার টু সাম ইয়ার্স এগো, বাট গ্যাস সাপ্লাই ইন্টারাপশন যেন কমে আসে, আমরা যেন আরও আনইন্টারাপ্টেড পাই। এই অ্যাসপেক্টে আরও ফার্দার সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ ইন এনার্জি কস্ট আনথিঙ্কেবল, এবং আমি আই রিয়েলি প্রে এটা যেন ওদিকে না যায়। উদ্যোক্তারা বলছেন এমনিতেই শিল্পে গত কয়েক বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম কয়েক দফা বাড়ানো হয়েছে। তার সঙ্গে নেই নিরবিচ্ছিন্ন সরবরাহ। নতুন করে পরিস্থিতি নাজুক হলে বিনিয়োগে নেতিবাচক পরিস্থিতি তৈরি হবে, কমে যাবে অর্থনীতির গতি। গত 2 বছরে কাইন্ড অফ কোয়াইট এ সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ ইন দ্য কস্ট হয়েছে, এবং এই কস্টের রেসপেক্টিভ ট্রান্সলেশন টু দ্য প্রাইস পয়েন্ট অফ আওয়ার প্রোডাক্ট অ্যাকচুয়ালি কিন্তু হয়নি, এবং ওইটা এক্সপেক্ট করাটাও আনরিয়েলিস্টিক। আর সংশ্লিষ্টরা বলছেন কেবল শিল্পের খরচ বাড়বে তা নয়, বাণিজ্যের ব্যয়ের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির 3 চালিকা শক্তির একটি প্রবাসী আয়ও হোঁচট খাবে। বিকল্প জ্বালানির উৎস খোঁজাসহ বৈদেশিক পণ্যের মজুদ ব্যবহারে সতর্কতার কথা বলছে সব মহল থেকে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।